হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম সম্পূর্ণ নতুনত্ব একটি রেসিপি, ফুলকপির মালাইকারি। ফুলকপির মালাইকারি একদম সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। চটপট আর দেরি না করে নিরামিষের দিনে এই রান্নাটি একবার ট্রাই করেই দেখুন। তাহলে ঝটপট দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের রেসিপি। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল খুব ভালো করে গরম করে তাতে দিয়ে দিতে হবে এরকম একটু বড় বড় সাইজ করে ফুলকপি কেটে নিয়েছি। এবারে ফুলকপিগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিই। এবার ফুলকপিগুলো হালকা তেলে নাড়াচাড়া করে নিয়ে তাতে খুব সামান্য হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিন। প্রথমেই কিন্তু বন্ধুরা নুন দেবেন না। হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো মতন নেড়ে নিন। হালকা একটু নেড়ে নিয়ে এবার তাতে দিয়ে দিন এক বাটি মতন মটরশুঁটি, দিয়ে দুটোকে হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি ফুলকপি আর মটরশুঁটি ভেজে নেব। 4 থেকে 5 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দুটোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ব্যাস 4-5 মিনিট বাদে খুব ভালোভাবে ভাজা হয়ে এলে একটি পাত্রে ফুলকপি আর মটরশুঁটি তুলে নিন। এবারে এই রান্নাটির জন্য আমি একটি পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 10-12টা আলমন্ড গ্রেট করে, তাতে নিয়ে নিলাম 4 মগজ 2 চামচ, আর নিয়ে নিচ্ছি 10-12টা কাজু বাদাম হালকা জলে ভিজিয়ে রেখে সেই কাজু বাদাম দিয়ে তাতে দিয়ে দিতে হবে খুব সামান্য জল। খুব ভালো করে এবার এটাকে একদম স্মুথ ভাবে পেস্ট তৈরি করে নিন। এবার আমি রান্নাটি করব সর্ষের তেলে। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তাতে ফোড়ন দিয়ে দিন একটি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি। একটু হালকা ফোড়নগুলো নাড়াচাড়া করে তাতে প্রথমেই দিয়ে দিন নারকেল বাটা হাফ কাপ নারকেল বাটা। এবার তাতে দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমরা তৈরি করে নিলাম, কাজু বাদাম, 4 মগজ আর আলমন্ডের পেস্ট, দিয়ে দুটোকে হালকা 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিন। হালকা নাড়াচাড়া করে এবার তাতে দিয়ে দিন একে একে 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ চিনি দিয়ে সবকিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 মিনিট খুব ভালো করে মশলাগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার তাতে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা চেরা আর ভেজে রাখা মটরশুঁটি আর ফুলকপিগুলো তাতে দিয়ে দিন। এবারে মশলাগুলোর সাথে সবকিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিন। এবার তাতে 1/4 কাপ মতন জল দিয়ে দিন। যে নারকেল বাটা দিয়েছিলাম সেই বাটিতে করেই আমি 1/4 জল দিয়ে দিলাম। এই ফুলকপির মালাইকারি একটু গ্রেভি হবে, তাই সামান্যই জল দেব। একটু হালকা মশলাগুলো নেড়ে চেড়ে নিয়ে এবার তাতে দিয়ে দিতে হবে 1/3 কাপ দুধ। 1/3 কাপ দুধ দিয়ে এবার তাতে উপর দিয়ে ছড়িয়ে দিন হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। খুব ভালো করে এবার সবকিছুকে মিশিয়ে নিন। খুব ভালোভাবে 1-2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে একটু ফুটতে শুরু করলে এবার ঢাকা দিয়ে রাখুন 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে। এবার 3-4 মিনিট খুব ভালোভাবে
ফুটে এলে ঢাকনা সরিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিন নারকেল কোড়া। 1 চামচ নারকেল কোড়া ওপর দিয়ে ছড়িয়ে দিন। গ্যাসের ফ্লেম অফ করে এবার খুব ভালো করে সবকিছুকে একটু হালকা নেড়েচেড়ে মিশিয়ে নিন। ব্যাস, মিশিয়ে নিয়েই এবার গরম গরম পরিবেশন করুন এই টেস্টি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির মালাইকারি। নিরামিষের দিনে আর চিন্তা না করে আপনারা ফুলকপি আর মটরশুঁটি দিয়ে এই টেস্টি রান্নাটি একবার ট্রাই করেই দেখুন। রেসিপিটি কিন্তু রুটি, নান, পরোটা, ভাত সবকিছুর সাথেই ভীষণ ভালো লাগে। দেখুন বন্ধুরা, দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি, ভীষণ টেস্টি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আর এরকম নতুন রেসিপি আরো দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না।